আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কাচ্চি বিরিয়ানি রেসিপি মেয়েদের আবদারে। শুরুতেই মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি মাংসটা আগে ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। তারপরে পেস্তা বাদাম বাটা, কাজু বাদাম বাটা, কিশমিশ বাটা এবং টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম। ওইটা দিয়ে এখন আমি ম্যারিনেশন করব। এখন দিচ্ছি আপনার পেঁয়াজ ব্রেস্তার যে তেলটা, ওই তেলটা ভালো একটা গ্রান করবে এই কারণে। এখন আমি এটা ব্রেস্তা দিয়ে সুন্দর করে ম্যারিনেশন করব। ম্যারিনেশন করতে হবে আপনার 1 ঘন্টা রাখতে হবে, যেন ভেতরে মাংসের ভেতরে মশলাগুলো সুন্দর মতো ঢোকে। ঝাল লবণ যেটাই বলেন না কেন, বাট আমার হাতে সময় ছিল না, তাই আমি 20 মিনিট রেখেছি ম্যারিনেশন করে, কারণ সময় খুব কম ছিল এই জন্য। খুব ভালো করে ম্যারিনেশন করতে হবে, খুব ভালো করে মাখাতে হবে। না মাখালে হচ্ছে কি যে মশলাগুলো মাংসের ভেতরে ঢুকবে না, তাহলে মজাও পাওয়া যাবে না। এখন আমি চাল মেপে নিব। আমি এখন বাসমতি চাল নিয়েছি, 3 পট চাল দিব। চালটাকে ভালো মতো ধুয়ে ভালো মতো কচলে ধুতে হবে 2 থেকে 3 বার। ধোয়ার পরে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, যদি ভালো মতো নিয়ম অনুসারে যদি যেটা বলেন, বাট আমি বেশি সময় পাইনি এটার বেলাতেও। আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ভালো মতো ধুচ্ছি, ধোয়ার 2-3 ধোয়া দিব, দেওয়ার পরে তারপরে আমি ভিজিয়ে রাখবো 20 মিনিট মতো। তো এদিকে ভিজাতে দিব। এর মাঝে আমি কিছু আলু সিদ্ধ করে, হালকা সিদ্ধ করে, হাফ সিদ্ধ করেছি, আর কিছু ডিম আমি সিদ্ধ করে ছিলে সুন্দর করে ভেজে নিয়েছিলাম ডিপ ফ্রাই, হালকা বাদামি কালারের মতো করে, না দেখতে সুন্দর লাগে। আর আলুটা সিদ্ধ করেছি কারণ সিদ্ধ হতে এইভাবে যদি দেই মাংসের সাথে, তাহলে অনেক সময় সিদ্ধ হতে চায় না। তো এখন আমি চালের জন্য পানি গরম দিব। একটা কড়াইতে আমি পানি নিয়েছি, পানির সাথে লবণ দিব, শাহি জিরা দিব। আপনাদের হাতের কাছে যদি শাহি জিরা না থাকে, আপনারা নর্মাল যে বাসায় আমরা রান্না করি জিরা, নর্মাল জিরা, ওইটাও দিতে পারেন। সাথে একটা এলাচ, একটা লং দিবেন, গ্রান হবে। সাথে একটু তেলও দিবেন, যাতে চালটা যেন না লেগে যায়। এখন আমি চালটা দিয়ে 80% হচ্ছে কি যে সিদ্ধ করব, কারণ ফুল সিদ্ধ করলে চালটা ঝরঝরা থাকবে না, তাই 80% সিদ্ধ হলে আমরা ঝরাই ফেলবো চালটা। ঝরানোর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, নাহলে চালটা কিন্তু গলে যাবে গরমের ভাপে। এখন হচ্ছে কি যে প্রসেসিংয়ের পালা। প্রথমে আমরা মাংসগুলোকে হাঁড়িতে বিছিয়ে নিব, তারপরে চাল দিব। এখন চালটা এমনভাবে দিতে হবে যেন চার সাইডে মাংসের সাথে চালের সাথে যেন সংমিশ্রণ হয়ে থাকে। প্রথমে পর্বে হচ্ছে গিয়ে চাল দেওয়ার পরে আমি বিরিয়ানির মশলাটা দিব, যেটা আপনারা ওই যে কাচ্চি মশলা যেটা বলেন, রাঁধুনি, ওইটা। এখন ডিমগুলা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। ডিম দেওয়ার পরে কিছু আলু দিব আমি, তারপরে পেঁয়াজ ব্রেস্তা দিব, আর মাঝে হচ্ছে কি যে আমি একটু আলু বখরাও দিব স্বাদের জন্য, মজা লাগে। এরপরে কিছু কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দেওয়ার পরে আমি একটু লবণ দিব, 1/2 চামচ মতো লবণ ছিটিয়ে দিব, যেন বিরিয়ানিতে লবণটা কম না হয়। এখন আমি দুধ গুলিয়ে রেখেছিলাম, পাউডার দুধ, আপনারা তরল দুধও দিতে পারেন, এটা একটু দিচ্ছি। তারপরে আবার লেয়ার শুরু করলাম, চালগুলা দিচ্ছি। আবার সেই প্রথম প্রসেসিংয়ের মতোই প্রথমে চাল দিব, আতপ চাল যেটা, সেটা দিব। সেটা দেওয়ার পরে আবার বিরিয়ানি মশলাটা দিব, যেটা রাঁধুনি বিরিয়ানি মশলা, সুন্দর করে চারিদিকে ছিটিয়ে দিব। তারপর এখন আমি আবার হচ্ছে কি যে ডিম দিব। আপনার ডিমগুলা আর আলুগুলা আবার সেম প্রসেসিংয়ে দিব একটা একটা করে। তারপরে পেঁয়াজ ব্রেস্তা দিব, তারপরে আলু বখরা দিব, সেম প্রসেসিংয়ে আগে যেভাবে দিয়েছি এখনও সেমই। কয়েকটা কাঁচামরিচও দিব। দেয়া হয়ে গেল, কয়টা কিশমিশও দিয়েছি আমি, এটা বলা হয়নি, এখন দেখে মনে পড়লো, ওইটাও দিছি। তারপরে দিচ্ছি লবণ দিচ্ছি। তারপরে আমি এখন আবার সেই দুধটা দিচ্ছি, তরল দুধ। দমে দেওয়ার মোটামুটি প্রসেসিং শেষ। এখন আমি আটা গুলিয়ে রেখেছিলাম আগের থেকেই, ওই যে আপনার রুটি বানানোর যে আটা যেভাবে ওইভাবে গুলিয়ে আমি এখন পাক্কা 10 মিনিট হাই হিটে রান্না করব, তারপরে 1 ঘন্টা লো হিটে রান্না করব। এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে। এখন ঢাকনা খুলে দেখার পালা কেমন হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে দেখতে আসলে।
যেটা বলার বাইরে। এই যে আমি এখন যে নাড়তেছি, ঘ্রাণটা আমার এবং আমার মেয়েদের যখন ওদের নাকে যখন যায়, ওরা আসলে বলতেছে আম্মু এখনই দাও, কখন দিবা। মানে বারবার একই কথা বলতেছিল, বাট একটু তো সময় লাগবে, তাই না বলেন? আচ্ছা, আমার ভিডিওতে বা আমার ভয়েস যে যদি কোনো প্রবলেম থাকে, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেক দিন পরে ভয়েস ওভার দিচ্ছি আর আমার সেই রকম ভয়েস ওভার দেওয়ার অভ্যাসও নেই। তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো, বিরিয়ানিটা দেখে কেমন লাগলো, কাচ্চিটা দেখে আপনারা কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে, ঠিক আছে? আর আপনাদের জন্য হচ্ছে কি যে সামনে আরও অনেক নতুন রেসিপি আমি নিয়ে আসব, যদি আপনারা চান আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো প্লেটে বেড়ে ফেলছি, মেয়েরা খেয়ে অনেক মজা পেয়েছে।